কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কারা আনবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় বসে বসে কারা আমায় বসে বসে শোনাবে কুরআন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله، الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমায় গোসল দিবে কারা আনবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমায় বসে বসে কারা আমায় বসে বসে শোনাবে কুরআন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত উপস্থিতি ঝাউদিয়া গ্রামে আয়োজিত মৃত মকসেদ শেখ সাহেবের বাড়ি প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার জনাব শামসুল ইসলাম খতিব ঝাউদিয়া চরপাড়া জামে মসজিদ মাহফিল পরিচালনায় আছেন মুফতি মোহাম্মদ আব্দুল গাফফার ইমাম ঝাউদিয়া চরপাড়া জামে মসজিদ আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দিন হযরত মাওলানা আব্দুল মালিক জিহাদি সাহেব ঝিনাইদহ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী আন্দোলনের সিপা সালার হযরত মাওলানা আলহাজ এএসএম মতিউর রহমান সাহেব আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামী শৈলকুপা উপজেলা শাখা আগে কথা বলছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ ভাই সামনে ভূমিষ্ঠ শিশু কিশোর বৃদ্ধ পর্দার অন্তরালে যারা শুনছেন মা এবং বোনেরা সর্বোপরি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনারা এখানে আসতে বলে বেজার না খুশি অল্প না বেশি আপনারা খুশি হয়েছেন কিন্তু একজন কিন্তু খুশি হয়নি সে কে শয়তান শয়তান চায় না মানুষের এখানে বসে কোরআন শুনুক আর কোরআন শিখে তারা জীবনের শিক্ষা গ্রহণ করে কোরআনের রাজ করার দিকে তো ধাবিত হোক এইটা কিন্তু শয়তান চায় না এটা শয়তান আবহমান কাল থেকে চায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা আদুউন মুবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান এটাও চায় না যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা এখানে এসে বসুক শয়তান এটা চায় না ফলে বাইরের লোকজন দাঁড়িয়ে থাকবে এখানে আসতেও পারবে না যদি তারা শয়তানের মোকাবেলায় জয়ী না হতে পারে আহ্বান জানাবো যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসে যান সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এই রকমের কি জান্নাতের বাগান এবং খাওয়ার মতো তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এই জায়গাটা জান্নাতের বাগান কি আলী রাদিয়াল্লাহু তাআলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজালিসুল ইলমু রিয়াদাতুম মিনাল জান্নাহ, পৃথিবীর মধ্যে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দেন। বলেন সুবহানাল্লাহ। এইখানে যখন আমরা আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ বলেন তামলাউল মিজান, মিজানকে পূর্ণ করে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিজানকে পূর্ণ করে সওয়াব দিলে আমাদের তো কোনো চিন্তা নেই নাকি? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শৈলকুমার হাটে গেলেন, 100 টাকার চালটা দাও, বলছে বাবা যদি চালটা একসাথে নাও ওর সাথে একটা ফাও, আপনি যদি বলেন বাবা ফাওটা দাও, বলবে আগে চারটে নাও তারপরে ফাও, ঠিক না? তাহলে ভাবেন কি করে, যেই মানুষের জীবনে নামাজ ঠিক নেই, যেই মানুষের জীবনে রোজা ঠিক নেই, যেই মানুষের জীবনে দিন ঠিক নেই, দিন কায়েমের আন্দোলন নেই, যদি এমনটা হয় তাহলে আলহামদুলিল্লাহ বললে মিজানকে পূর্ণ করে সব আল্লাহ দেবে না। তবে যদি আমাদের আমল ভালো হয় তাহলে তাদের জন্য সুসংবাদ, যাদের জন্য মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা যাদের জন্য ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য তুমি সুসংবাদ দাও। ওয়াকান্দারে ওয়া আম্মা মান কাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, ওয়াকান্দারে যাদের আমলনামা হালকা হয়ে যাবে, যাদের আমলনামা হালকা হবে তাদের জন্য বলছে দুঃসংবাদ দাও, হাবিয়া নামক জাহান্নামের ওমা আদরাকা মা হিয়া। আর সেই হাবিয়া আপনি জানেন কি? সেইটা কি? নারুন হাবিয়া, জ্বলন্ত অগ্নিশিখা। কি? আগুন। তো যে আয়াত থেকে তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 22-23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো, যদি তাদের দুইজন অথবা একজন বুড়ো কিংবা বুড়ি হয়, মাইন্ড করবেন না, তাহলে তাদের সঙ্গে এমন ব্যবহার করবে না যার কারণে তারা উ শব্দ পর্যন্ত বলে। তাদের উপর নম্রতার ডানাকে মিলিয়ে দাও আর বলো আল্লাহ আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে আপনি পিতামাতাকে এইভাবে লালন পালন করেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপে বলি সূরা বানী ইসরাঈলের 1 থেকে সরাসরি তাফসীরের মধ্যে কিছু কথা বলতেছে। আল্লাহ তাআলা বলছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রব আদেশ দিচ্ছেন। কে আদেশ দিচ্ছেন বলেন? রব আদেশ দিচ্ছেন। রব শব্দটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআনে কারীমের মধ্যে জাত নাযিল করলেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি পড়ো। যিনি সৃষ্টি করেছেন। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম সূরা ফাতিহা পড়া শুরু করে দিলাম, নামাজের মধ্যে সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া হচ্ছে ওয়াজিব। ফলে যে মানুষ নামাজ পড়ে সব মানুষেরাই সূরা ফাতিহা জানেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, বিশ্ব জগতের যিনি রব, সেই রবের জন্য। আল্লাহ হচ্ছেন তিনি যিনি যার যখন যতটুকু যেভাবে প্রয়োজন চাওয়ার পূর্বে যিনি দেন তিনি হচ্ছেন আপনার আমার রব। রব কেমন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
রবকে ভয় করো যিনি একজন ব্যক্তি থেকে তার সঙ্গিনী আর খালাকা বাত্তাবিন হুমা রিজালান কাসীরা, আর সেই একজন থেকে দুইজন আর দুইজন থেকে তামাম পৃথিবীর মধ্যে অসংখ্য নারী পুরুষকে যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ সেই আল্লাহকে ভয় করো। সেই রব যিনি আল্লাহ। রব শব্দ যখন মানুষ মারা যাবে, সময় সংক্ষেপে বলি, এই মানুষ মারা যাওয়ার পরে কবরে যখন নামানো হবে, নামিয়ে যখন দাফন কাফন করে মানুষরা চলে আসবে, ওই সময় আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন নির্ধারণ করে রেখেছেন, তার প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। রব চিনতে হবে, ঠিক কিনা বলেন? রব গুরুত্বপূর্ণ জিনিস চিনতে হবে। ফেরাউন বলেন, ফেরাউন নিজেকে দাবি করেছিল রব হিসেবে। তিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ। ফেরাউন বলে বসলো আমি তো তোমাদের রব। তিনি কিভাবে রব দাবি করেছিল? তারপরে তো প্রশ্ন করা হয়েছিল, ফেরাউন তুমি যে রব দাবি করো নিজেকে, কিভাবে তুমি নিজেকে রব দাবি করো? তুমি কি আকাশকে সৃষ্টি করেছো বলো? তুমি কি আসমান তুমি সৃষ্টি করেছো? তুমি কি মানুষ সৃষ্টি করেছ? একটাও কি মানুষের দ্বারা সৃষ্টি করা সম্ভব? কোন জিনিস মানুষের দ্বারা এইগুলো সৃষ্টি করা সম্ভব নয়। ফেরাউন রব দাবি করেছিল। ফেরাউন এভাবে রব দাবি করেছিল যে ফেরাউন ওই দেশের শাসনকর্তা ছিল, তাদের ফেরাউনের হুকুমে তখন মানুষেরা চলতো। ফেরাউন তার আইন হুকুম দ্বারা ওই সমাজের মানুষকে পরিচালনা করত, সেই হিসাবে নিজেকে সে রব হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের রব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রবকে, আল্লাহকে কেমন ভাবে রব মানবেন এবার বলেন। আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে আর ইসলামকে বীর হিসেবে যতক্ষণ পর্যন্ত মানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানের পূর্ণ স্বাদ তোমরা পাবে না। তার ঈমানের সাথে আল্লাহকে রব মানতে হবে। আল্লাহকে রব মানার বাইরে কোনোভাবে ঈমানের স্বাদ পাওয়া যাবে না। আবার এই জায়গায় যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানার কথা বলা হয়েছে, তেমনি মানুষ মৃত্যুবরণ করার পরে 2 নম্বর প্রশ্ন যেটা সেই প্রশ্নের মধ্যেও কিন্তু রয়েছে একটা প্রশ্ন, 3টা প্রশ্নের মধ্যে, যে মান হাযার রাসূল, এই ব্যক্তিকে বা মান নাবিয়ুকা, তোমার নবীকে। ঠিক না বলেন? আল্লাহর নবীকে এই জায়গায় বলার কথা বলা হয়েছে সবাই সঙ্গে। এরপরে যেটা বলা হচ্ছে এই রবকে ইবাদত করো, একমাত্র রবের জন্য ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত, আর কারোর জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য বলেন? কার জন্য? কার জন্য বলেন? তাহলে আমাদের জীবন মরণ সব হচ্ছে আল্লাহর জন্য। জীবনটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারি, জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক করতে না পারি, তাহলে আপনার আমার জীবনটা পরকালে বৃথা হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবনের মধ্যবর্তী একটি সময় দান করেছি, আমি দেখে নিতে চাই আমলের দিক থেকে কে তোমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ দেখে নিতে চান। এই রব কেমন রব? আপনি ভাবেন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রব না দেন, তাহলে আপনি চিন্তা করেন
মুরগি একটা মুরগি ডিম দেয়, বাচ্চা করে না বলেন? এই মুরগি যখন বাচ্চা করে, সেই বাচ্চাটা একদিনের বাচ্চা যখন আপনি ছেড়ে দিলেন, মুরগির বাচ্চাগুলো বাইরে খাচ্ছে, যখন চিল আসে, কাক আসে, তখন মুরগিগুলো একটা শব্দ করে কিনা বলেন? শব্দ করার পরে বাচ্চাগুলো দৌড় দিয়ে মায়ের বুকের মধ্যে চলে এসে সেখানে আশ্রয় নেয়। এই মুরগির বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কে শিখাইলো যে মা যে বললো চিল এসেছে, বুঝার ক্ষমতা কে দিয়েছে বলেন? কে দিয়েছে বলেন? ওই রব দিয়েছে। যেভাবে প্রশংসা নামাজের মধ্যে দাঁড়িয়ে করতে হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই রবের প্রশংসা আমরা করি। ওই রব কেমন রব? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, খাবার দিয়েছেন। একটা মানুষ জন্ম নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা না করতো, তাহলে ওই বাচ্চা কি খাইতো বলেন? ওই রব যদি সৃষ্টি করে ব্যবস্থা না করতো, ওই রব যদি ছোট্টবেলায় এমন একটি সময় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনে এমন একটি সময় কি তোমার জীবনে ছিল না? তোমার জীবনে ট্যাটা করে কান্না ছাড়া কোনো ভাষা তোমার জীবনে ছিল না। মায়ের মনের মধ্যে যদি আমি মহব্বত পয়দা করে না দিতাম, যদি মায়ের মনের মধ্যে মহব্বত না হতো, তুমি না খেয়ে মারা যেতে, তোমার খাওয়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। সন্তান মাই খাইতে বসে, সন্তান পায়খানা করে দিয়েছে, কিন্তু মা সন্তানকে ফেলে যায় না, খাবারটা রেখে দে, সন্তানকে মা আবার দুধ খাওয়ায় কিনা বলেন? এই মোহাম্মদকে সৃষ্টি করেছেন, ওই রব সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ এই জায়গায় বলছে, ও বান্দা শোনো, যে আমরা রব, এই রব তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করেছি, আর ওই লালন পালনের জন্য সৃষ্টিটা তোমার মা বাবার মাধ্যমে করলাম। তাই আমি এরপরে আদেশ দিয়ে দিলাম যে আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার খেদমত করবা। এবার বলি, আজকালকার ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, অভিযোগ আছে কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একজন লোক বলছে, খলিফাতুল মুসলিমিন আমার সন্তান আমার কথা শোনে না। খলিফাতুল মুসলিমিন সেই সন্তানকে ডাকলো, ডেকে বলছে, বাবা তুমি তোমার বাবার কথা শোনো না কেন বলো? এইবার সন্তান বলছে, আমিরুল মুমিনিন আপনি বলুন। সন্তানরা মা বাবার কথা শুনবে, দায়িত্ব পালন করবে, এটা তো আছে বুঝলাম, কিন্তু মা বাবার সন্তানের জন্য তাদের কি কোনো দায়িত্ব নেই বলেন? বলছে হ্যাঁ আছে। বলছে আমার বাবা প্রথম যখন বিয়ে করেছিল, বিয়ে করার সময় একটা সুন্দর ভালো দিনদারি মা আনবে, সেটা আনে নাই। আবার আমি যখন জন্ম নিয়েছি, আমার বাবা সুন্দর একটা ইসলামের নাম রাখবে, সে তাও রাখে নাই। আবার আমার জন্য ইসলামী শিক্ষা দেবে, আমার বাবা তাও দেয় নাই। সন্তান জন্ম দেওয়ার পরে যেমন বিবাহ হক পেয়েছে, যেমন বিবাহের সময়ে যে কন্যা দেখেছে সে সেটা দিনদারি হতে হবে। আবার যখন স্বামী স্ত্রী থেকেছে তখন দোয়া পড়ে থাকবে, জন্ম নেওয়ার পরে তাহানি করাবে, সুন্দর নাম রাখবে, আকিকা করবে, খতনা করবে, তিনি শিক্ষা দান করবে। এভাবে করে বাবা মার কর্তব্য আছে কিনা বলেন? আবার সন্তানেরাও মা বাবার কথা শোনে না। এই যে বিশ্ব বেহায়া দিবস, লেখাপড়া করতে দিয়েছে, মানুষের মোবাইল কিনে দিয়েছিল লেখাপড়া করতে, দেয়নি? মাঝে করোনার সময় মানুষ মোবাইলে লেখাপড়া করছে। বাপ মা মনে করছে সন্তান লেখাপড়াই করছে, মোবাইলে কি করছে ঠিক নেই। কই বলছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে তুমি যখন যুবকদের 12টার পরে ফোন দিলে লেখাপড়ার খোঁজ নেই, অধিক ঘুম আসে না। রাত 12টার পরে তুমি যখন ফোন করে ঘুম আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। গীতা বলে কথা ছিল কি, একজন মানুষ মুসলমান তার সন্তানকে শিক্ষা দেবে, ঈশার নামাজ জামাতে পড়বে, লেখাপড়া করবে, ঘুমাবে, আবার তার টার্গেট থাকবে ফজরের নামাজটা সে উঠে জামাতে পড়বে, ঠিক কিনা বলেন?
যতক্ষণ নামাজ পড়ে না মসজিদের মাইক আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মাইক আজান হওয়ার পরে এমন বুড়ো বুড়ো মানুষ আছে, জোয়ান মানুষ, যুবকেরা সারা রাতের পরে লেপটারও সুন্দর করে মুড়িতে ঘুমায়। ঘুমায় কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যে মানুষটা হজরের নামাজ কাজা করে ঘুমাচ্ছে, ওই মানুষটার যদি জোহরে জানাজার সময় হয়ে যায়, যদি আপনার আমার হায়াত শেষ হয়ে যায়, কোন সময় শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যু থেকে কেউ পালাতেও পারবে না। পারবে বলেন? আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। মানুষ তুমি মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও না কেন, মৃত্যুর নির্দিষ্ট সময় তোমাকে ধরবে, তুমি সেখান থেকে পালিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। পারবেন? মারা গেল 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সুতরাং শান্ত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমি শেষ করে দিচ্ছি। আমরা শিক্ষা দেবো আল্লাহ আমাদের রব, তার ইবাদত করতে হবে, অন্য কারোর ইবাদত করা যাবে না। দিন কায়েমের প্রত্যয় নিয়ে 5 ওয়াক্ত নামাজ দিনকে সঠিকভাবে মেনে মা বাবার খেদমত করার উদাত্ত আহ্বান থেকে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। দাদিয়াবাসীর পক্ষ থেকে